হ্যালো এভরিওয়ান, টেট পেপার 2 জন্য সোশিয়াল স্টাডিজ থেকে আজকের ক্লাসে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, ভারতের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হবে পার্ট 2। কোন শতাব্দীকে মানবাধিকারের শতাব্দী হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তরটি হবে বিংশ শতাব্দী। সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? সঠিক উত্তরটি হবে 14 থেকে 32 নং ধারায়। ভারতের সংবিধানের খসড়া রচনা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। সঠিক উত্তরটি হবে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। সংবিধান রচনা করতে গণপরিষদের সদস্যদের কত সময় লেগেছিল? সঠিক উত্তরটি হবে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? সঠিক উত্তরটি হবে 65 বছর বয়সে। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার সাসপেন্ড করতে পারেন? সঠিক উত্তরটি হবে 359 নং ধারা। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি। হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। হাইকোর্টের প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করেন? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতির কাছে। সংবিধানের কোন ধারায় প্রতিটি রাজ্যে হাইকোর্ট প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 214 ধারায়। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট কাকে দেওয়ানির অধিকার প্রদান করেন? সঠিক উত্তরটি হবে রবার্ট ক্লাইভকে দেওয়ানির অধিকার প্রদান করেন। 1191 খ্রিস্টাব্দে তরাইনে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হবে পৃথ্বীরাজ চৌহান যুদ্ধ করেছিলেন। ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলন শুরু হয়? সঠিক উত্তরটি হবে আইন অমান্য আন্দোলন শুরু হয়। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তরটি হবে হরপ্পায় শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল। সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? সঠিক উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কার আমলে পাশ হয়? সঠিক উত্তরটি হবে লর্ড কার্জনের আমলে। সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। বর্তমান ভারত কার রচনা? সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দের রচনা। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডিরোজিও। আত্মীয় সভাকে গঠন করেছিলেন? সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে বলা হয়। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। ইন্ডিয়ান পেনাল কোড কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। আলিগড় আন্দোলনের প্রবর্তন কে করেন? সঠিক উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ খান প্রবর্তন করেন। জাতীয় দাবি হিসেবে স্বরাজে শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তরটি হবে দাদাভাই নওরোজি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড চেমসফোর্ড। কে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? সঠিক উত্তরটি হবে 1498 খ্রিস্টাব্দে। পাট্টা ও কবুলিয়ত প্রথাকে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে শের শাহ প্রবর্তন করেন। কত খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1556 খ্রিস্টাব্দে। শিখদের দশম গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হবে গুরু গোবিন্দ সিং। পেশোয়া শব্দটির অর্থ কি? সঠিক উত্তরটি হবে প্রধানমন্ত্রী। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? সঠিক উত্তরটি হবে 1707 খ্রিস্টাব্দে। মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে আকবর প্রবর্তন করেন। আগ্রার তাজমহলকে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হবে শাহজাহান নির্মাণ করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হবে শের শাহ নির্মাণ করেন। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হবে বাংলায় হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারতের নাইটিঙ্গেল হিসেবে কে পরিচিত? সঠিক উত্তরটি হবে সরোজিনী নাইডু। কত খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? সঠিক উত্তরটি হবে 1915 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1914 খ্রিস্টাব্দে। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ। রামচরিতমানস গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে তুলসীদাস। কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তরটি হবে 1526 খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হবে বাহাদুর শাহ দ্বিতীয়। প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1526 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তরটি হবে 1913 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে 1897 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1919 খ্রিস্টাব্দে। কে ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হবে মথুরা। কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল? সঠিক উত্তরটি হবে 261 খ্রিস্টপূর্বাব্দে। গান্ধী আর উইন চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 5 মার্চ 1931 খ্রিস্টাব্দে। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? সঠিক উত্তরটি হবে পামির মালভূমি। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন ও হিলিয়াম। ভারাচুক্কি জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে কর্ণাটকে অবস্থিত। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদে অবস্থিত। ভারতের শীতল মরুভূমিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে লাদাখে অবস্থিত। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সঠিক উত্তরটি হবে পাললিক শিলায়। দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তরটি হবে গোদাবরী নদী। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে মালাবার নামে পরিচিত। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে দিবাং। কক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তরটি হবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হবে নেপালে অবস্থিত। মান্নার উপসাগর দ্বারা ভারত কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে সিকিমে অবস্থিত। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে মণিপুরে অবস্থিত। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তরটি হবে আরাবল্লী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হলো দোদাবেতা। হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে উড়িষ্যায় অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যটিকে ভারতের ফলের ঝুরি বলা হয়? সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশকে বলা হয়। ক্রিপস মিশন কবে ভারতে আসে? সঠিক উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তরটি হবে 389 জন। গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে? সঠিক উত্তরটি হবে 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান কখন কার্যকরী হয়? সঠিক উত্তরটি হবে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো 11টি। ভারতের সংবিধানের কোন অংশ নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হবে পার্ট 15। গ্রিক ভাষায় ডেমোস শব্দের অর্থ হলো? সঠিক উত্তরটি হবে জনতা। দ্য ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে পাশ হয়? সঠিক উত্তরটি হবে 1994 খ্রিস্টাব্দে। টিটিএডিসিতে রাজ্যের রাজ্যপাল দ্বারা কতজন সদস্য মনোনীত হতে পারেন? সঠিক উত্তরটি হবে 2 জন। কাকে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা বলা হয়? সঠিক উত্তরটি হবে ভাইগটস্কিকে বলা হয়। শিখনের মূল উদ্দেশ্য হলো? সঠিক উত্তরটি হবে আচরণের পরিবর্তন সাধন। সবচেয়ে নির্ভরযোগ্য যথার্থ পরীক্ষা হলো? সঠিক উত্তরটি হবে নৈবেত্তিক পরীক্ষা। তিনি যোগ্য শিক্ষক যিনি? সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন। ত্রিপুরা কখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? সঠিক উত্তরটি হবে 1 নভেম্বর 1956 খ্রিস্টাব্দে। ত্রিপুরা কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? সঠিক উত্তরটি হবে 21 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দে। সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? সঠিক উত্তরটি হবে 12.80 মিটার। টিটিএডিসির মোট আসন সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 30টি। উত্তর পূর্ব ভারতে কয়টি রাজ্য আছে? সঠিক উত্তরটি হবে 8টি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? সঠিক উত্তরটি হবে 61তম। ত্রিপুরা টেট পরীক্ষার জন্য এই কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। টেট এক্সামের প্রিপারেশনের জন্য আরও ইম্পর্টেন্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন।
থ্যাঙ্কস টু অল।